একটা ইমানদার থাকে, একজন যদি মুমিন থাকে, সারা পৃথিবীর মানুষ যদি কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, আর একটাই মানুষ যদি আপনাদের মাদ্রাসার মসজিদে আল্লাহ আল্লাহ আল্লাহকে তাওহীদকে স্বীকার করছে আর নিজেকে খুলুসিয়াতের সাথে ইখলাসের সাথে আল্লাহকে ডাকছে, ইমানদার রয়েছে। নবীজি বলেছেন একজন ব্যক্তি যদি আল্লাহ বলার লোক থাকে তাহলে ততদিন কিয়ামত হবে না। তার মানে এখনো অনেক লোক আছে, আল্লাহ বলার লোক আছে, প্রত্যেকটা মসজিদে আজান হচ্ছে, সালাত চলছে, কাবা শরীফের কাবার চত্বরে সব সময় কোরআন তেলাওয়াত চলছে, নামাজ চলছে, 24 ঘন্টা কোনো একটা সেকেন্ড বাদ নাই। তার মানে কিয়ামতটা আরো অনেক দূরে রয়েছে। তার মানে আলেম ওলামা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, ইলম শিক্ষা উঠে যাবে। তখন তোমরা ভেবে নিবে আল্লাহ যখন কিয়ামত দিবেন তখন ইলম শিক্ষা চর্চা থাকবে না, এই কালাম কোরআনের শিক্ষা উঠতে আরম্ভ করবে। আর পৃথিবী থেকে বড় বড় যারা আলেম তারা মারা যাবে, ইলম শিক্ষাকে আমার আল্লাহ তুলে নিবে। আর যারা জালেম, যারা কাফের বেঈমানের উপরে আল্লাহ কিয়ামত করবেন, ইমানদারের উপরে কিয়ামত করবেন না। তার মানে এবার দেখেন নবীজি বলছে যখনই তোমরা এই আলামতগুলো যখন দেখতে পাবে তখন তোমরা ভেবে নাও কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। এবার দেখেন সূরা কিয়ামার 7, 8, 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চক্ষু যেদিন চমকে যাবে, যেদিন চন্দ্র যেদিন আলো হারিয়ে ফেলবে। সূরা তাকবীরের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা শামসু কুবিরাত, যেদিন সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে রে, ওয়া জুমিআ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য যেদিন আলো হারিয়ে ফেলবে, চন্দ্রের আলো থাকবে না, সূর্যের যেদিন আলো থাকবে না, আল্লাহ তখন ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি সিংহায় তখন ফুৎকার দিয়ে দাও, ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি। আল্লাহ কোরআনের ভিতরে 2টি ফুৎকারের কথা বলেছে। যখন একবার যখন সুর ফোঁকা হবে, এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 13 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন একবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সেই দিন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই দিন জমিন যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার দেখেন প্রথম যখন সিংহায় ফু দেওয়া হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলেছেন ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে আসমান মণ্ডলী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত সুন্দর আসমান খসে 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 জমিনে পড়ে যাবে। এবার কি হবে না তো, এবার কি হবে, চন্দ্রগুলো খসে খসে ঝরে ঝরে পড়ে যাবে, সমুদ্রগুলোকে উত্থাল মেরে তোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারা হবে, এই ঝাঁকুনি মারার কারণে পৃথিবী যেন কম্পিত হবে। কাঁপতে কাঁপতে যখন প্রকম্পিত হবে তখন উপরকার মাল ভিতরে চলে যাবে আর ভিতরকার মাল সব উপরে চলে আসবে। ওয়া খরাজাতিল আরদু আতওয়ালাহা, এই যখন দৃশ্য হয়ে যাবে রে তখন মানুষেরা যখন দিশাহারা হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসান, মানুষেরা বলবে মালাহা মালাহা মালাহা, এর কি হলো, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। পৃথিবী সেই দিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে, পৃথিবী সেদিন তা বর্ণনা করে দেবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী সেদিন কথা বলবে, জমিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে। জমিন সেদিন কেন কথা বলবে,
আল্লাহ বলেছেন সূরা জিলজালের 5 নম্বর আয়াত, আন্না রাব্বাকা ওয়াহালাহা, আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে জমিন সেদিন সব বর্ণনা করে দেবে। তার মানে যখন ইসরাফিল একবার ফুৎকার দিয়ে দেবে তখন আসমান মণ্ডল থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, স্কুল থাকবে না, ভার্সিটি থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, সারা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, আর পৃথিবীটা যেন একটা সমতল ভূমি হয়ে যাবে। কিয়ামতের মাঠ কোথায় হবে? এটাই কিয়ামতের মাঠ হবে, এই জায়গাগুলো কিয়ামতের ময়দান হবে, পৃথিবীটাই কিয়ামতের ময়দান হবে। তবে কিন্তু এই রকম থাকবে না, সকল পৃথিবীটা যেন একটা রুটির খোলার মতন হয়ে যাবে, একবারে উঁচু নিচু খাল বিল পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না, সকলেই যেদিন সমতল ভূমি হয়ে যাবে আর রুটির খোলার মতন হয়ে যাবে, তখন কিয়ামতের ময়দানে এবার সকলেই উঠতে আরম্ভ করবে। পৃথিবীটা একটা রুটির খোলার মতন, একবারে কিছুই থাকবে না, প্লেন থাকবে, একটা ফল খ্যার ফোঁটা ঘাস কিছুই থাকবে না। এটাই হবে কিয়ামতের ময়দান। এটা হচ্ছে প্রথম ফুৎকার। তো দ্বিতীয় যখন সুর ফোঁকাবে এবার কি হবে? এবার শুনে আল্লাহ বলেছেন দুইটি ফুৎকারের কথা। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এটা কোরআনের সূরা জুমারের 68 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ বলেছেন সুম্মা নুফিকা ফীহি উখরা, আবার যখন দ্বিতীয়বার যখন সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ততক্ষণ তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখবে। একটা উদাহরণ দিয়ে খুব ভালো করে শুনে, আপনাদের এই জলসা কতদিন থেকে আলোচনা চলছে? 1 মাস থেকে। 1 মাস থেকে হ্যান্ডবিল পেপার কাগজ ছাপিয়েছে না ছাপাইনি? হ্যান্ডবিল 1 মাস থেকে মসজিদে মারছে, জুমার মসজিদে, বাজারে লাগাচ্ছে, রাস্তাঘাটে। আর জালসার আগের দিন মাইকিং করা হয়। আপনাদের মাইকিং করা হয়? তা আপনাদের মাদ্রাসার কমিটি এত মেহনত কেন করলো? প্রেসে গিয়ে কাগজ ছাপালো, হ্যান্ডবিল তৈরি করলো, মসজিদে টাঙতে গেল, বাজারে টাঙলো, গ্রামে মহল্লাতে টাঙলো, তারপরে মাইকিং করলো। এত মেহনতটা করার কি দরকার? ওদের কি উদ্দেশ্য বলেন? কথা বুঝতে পারেন? কমিটির কি উদ্দেশ্য বলতে পারবেন না? কমিটির এটাই উদ্দেশ্য যে মাইকিং করলাম, হ্যান্ডবিল ছাপালাম, পোস্টার করলাম, তো সবাই জেনে খবর পেয়ে আমাদের সভাতে আসে। কি বুঝতে পেরেছেন? এটাই না উদ্দেশ্য? সবাই কি এসেছে? খবর পাওয়ার পর কেউ বাড়িতে আছে, কেউ বাজার আছে, কেউ রাস্তাতে আছে, কেউ ঘুমিয়ে আছে, কার মন চেয়েছে কেউ এসেছে, কারো মন চাইনি তো কেউ আসেনি। কেন? তো আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ যেদিন ইসরাফিলকে দ্বিতীয়বার যখন সুর ফুঁকতে বলবো, সেই দিন পোঁচা থাকবে না, সেই দিন পোস্টার থাকবে না, সেই দিন হ্যান্ডবিল থাকবে না, মাইকিং করবে না। কালকে কিয়ামত হবে, তো তোমরা কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। তো আমার আল্লাহ বলছেন বান্দারে তোমরা শুনে নাও, সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা ينفخوا في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যেদিন ইসরাফিল সিংহাই ফুৎকার দিয়ে দেবে, তখন তারা কবর থেকে উঠতে আরম্ভ করবে, আর কবর থেকে ওঠার পর তার রবের দিকে, আল্লাহর দিকে তারা দৌড়তে আরম্ভ করবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার 18 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ইয়াউমা ইনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেই দিন সূর ফোঁকা হবে রে, সেই দিন কবরকে উল্লেখিত করে দেওয়া হবে, আর সকলেই
দল 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 ফাতাতুনা আফওয়াজা, সকলেই দল 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 কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। আল্লাহ বলেছেন সূরা আল ইনফিতারের 16 নম্বর আয়াত, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ বলতে পারবে না যে আমি কিয়ামতের দিন সেই ভেজালের দিন যাব না। সকলকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে, সকলেই কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। তার মানে কিয়ামতের দিন আপনাদের এই মাদ্রাসার জলসাতে হ্যান্ডবিল ছাপানো হলো, গ্রামে ছাপানো দেওয়া হলো, গ্রামে দেওয়া হলো, বাজারে দেওয়া হলো, মসজিদে দেওয়া হলো, ইলাঞ্চ করা হলো জুমার খুতবাতে, তারপরে জুমার শেষে মাইকিং করা হলো। আমাদের মাদ্রাসায় প্রোগ্রাম আছে, সকলেই চলে যাবেন, দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে। জলসার আগের দিন 29 তারিখে মাইকিং করা হলো, তারপরে কেউ এসেছে, কেউ আসেনি, কেউ ঘুমিয়ে আছে, যার মন চাই এসেছে। কিন্তু আল্লাহ বলছেন সেদিন ইসরাফিল সুর ফুঁকে দেবে, কারো বাহানা চলবে না, কেউ বলতে পারবে না আমি সেই দিনে যাব না। সকলেই দল দল কিয়ামতের ময়দানে হাজিরি দেবে। সকলেই কিয়ামতের ময়দানে হাজিরি দেবে।